আমার মতো এরকম প্রথমবার পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা কার কার আছে একটু বলো কমেন্টে। মানে আমার মানে কেমন অকওয়ার্ড ফিল হচ্ছে যে হয়তো অনেকে অনেকবার পাহাড়ে গেছে বা বরফ পেয়েছে, তারা হয়তো এরকম পাগলের মতো করেনি বা আরও হয়তো বেশি এনজয় করেছে। আমি করতে পারিনি, এই জন্য আমার একটা আক্ষেপও বলতে পারো, বলতে কোনো লজ্জাও করছে না আমার সেরকম, যে আমি পারিনি বা আমি সংকোচ বোধ করেছি। আর ওখানে গিয়ে জানতে পেরেছি, মানে জানতে পেরেছি বলতে দেখেছি যে মানুষ মানে কোথায় কত দুর্গম জায়গায় মানুষ বসবাস করে। এই যে আমরা খবরে শুনেছিলাম যখন এই সিকিমে যখন বন্যাটা হলো, সেই সময় মানুষের কোথা থেকে মানে লাচেন পুরো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো সিকিম, মানে গ্যাংটক থেকে বা সেই মূল জায়গা থেকে। সেটা শুনে ভেবেছিলাম যে কেমন জায়গা কী বৃত্তান্ত, সেই জায়গায় এরকমভাবে আমরা দেখে এসেছি। দেখার পরে রিসেন্টলি তো এখনও তো সেই আবার তো সেই বন্যা পরিস্থিতির মতোই তৈরি হয়েছে, আবারও তো লাচেন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এখন দেখে মনে হয় যে ওই মানুষগুলোর কী পরিস্থিতি, মানুষগুলো কীভাবে থাকে, মানুষগুলোর মানে কেমন অনুভূতি হচ্ছে এখন, তাদের কতটা মানে দুর্গতি বলা ভালো, তারা কত বাচ্চা রয়েছে ছোট ছোট, তাদেরকে নিয়ে মানুষ কোথায় আশ্রয় নিয়েছে, তাদের খাওয়া দাওয়া কীভাবে হবে। আর ওখানে তো এমন কি মানে যায় কিছু একটা জলের বোতল ওদের নিচ থেকেই যায়, মানে গ্যাংটক থেকেই সব কিছু যায়। ওখানে কোনো প্রোডাকশানও হয় না, কোনো কারখানা নেই, কিছু নেই। তবেই মানুষদের একেবারে ওখানে ফ্রেশ অক্সিজেন পায়, মানুষে ভালো মানে ভালোভাবে থাকতে পারে। বেশ ভালোই লাগে ওখানে গিয়ে থাকতে। তবে মানে 2-4 দিন, হয়তো খুব বেশি হলে সপ্তাহখানিক, তার বেশি হয়তো আমরা ওখানে গিয়ে থাকতে পারবো না, মানিয়ে নিতেও পারবো না। ওদের জীবন অনেক কষ্টের, অনেক মানে কঠিনভাবে ওরা দিন যাপন করে। ওখানকার বয়স্ক মানুষরাও কীভাবে খাটাখাটনি করে, পাহাড়ের ওপর ওঠে, চাষবাস করে, সেখানেই সব কিছু। তবে মানুষগুলো তবে সুস্থ, এটুকু দেখে ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় যে তারা অসুস্থ হলে কীভাবে মানে তাদের চিকিৎসা হয়, মানে এইসব ভাবলে তখন মনে হয় বাবা পাহাড় কত দুর্গম জায়গা, মানুষের কত সমস্যা, তখন একটা মন খারাপ হয়। কিন্তু আবার মনের মানসিক শান্তি যেটা বলে, সেটা যদি পেতে হয় তারপর আমাদের পাহাড়েই বারবার ছুটে যেতে হয়। এই দেখো আবার ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছিল রাস্তায়। এই যে আমরা প্রায় কাটাও পৌঁছে গেছি, আর একটুখানি বরফ দেখেই বুঝতে পারছো আমরা স্পটের কাছেই চলে এসেছি। আমরা অনেক সকালেই বেরিয়েছিলাম, তবুও গিয়ে দেখি স্পটে কত লোক পৌঁছে গেছে অলরেডি, তারা আরও না জানি কত আগে গিয়ে পৌঁছেছে। এই যে কাটাও পুরোটা পৌঁছাতে পারিনি, তার আগে এই ওয়াটারফলটার ওখানেই দাঁড় করিয়ে দিয়েছিল, কারণ ওদিকে আর পারমিশন ছিল না। বরফের অবস্থা, ওখানে দাঁড়িয়ে একটু ফটো মটো তোলা হলো, তারপরেই পাহাড়ে ওঠা হয়েছিল। আমার বর তো খুব এনজয় করেছে ওর ওপর উঠে, আমি ভয়ে উঠতে পারিনি, কি স্লিপ খেয়ে পড়ে যাবো সেই ভয়। এ দেখো তারপর চলে গেছিলাম ইয়ামথাং ভ্যালি, পুরোপুরি ওখানেও পৌঁছাতে পারিনি, একটা জায়গাতে যেখানে লাস্ট অবধি যাওয়া গেছে সেখানে দাঁড় করেছি, কিন্তু সেখানে দেখো সাদা পুরো বরফ মানে ভর্তি ওই জায়গায়। দেখো আমি একটু স্টাইল করতে গিয়ে আবার পড়েও যাচ্ছিলাম, যে বরফে পুরো ভর্তি সেই জায়গাটা। সবাই রিলস টিলস বানাচ্ছে, কোথাও আগুনের মানে ওখানে গানও চলছিল, আগুনের তাপ পোহাচ্ছিল। প্রচণ্ড ঠান্ডা ছিল ওখানটায়, মানে ফোনে তো নেটওয়ার্ক ছিল না, তো বলতে পারবো না কত ডিগ্রি টেম্পারেচার ছিল, দেখিও নি। তবে হয়তো আমরা ওখানে আর বেশিক্ষণ থাকিনি, আর একটু যদি থাকতাম খানিক্ষণ হয়তো স্নোফল হওয়ার সম্ভাবনা ছিল ওখানে, কারণ আমরা যখন ছিলাম তখন একদম হালকা মানে একেবারেই হালকা টাইপের পড়ছিল। তো ওখানকার যে লোকাল দু একটা দোকান ছিল, তারা বলছিল যে স্নোফল হওয়ার কথা আছে আজকে। তো এখানে আমরা বরফ একটু বেশি এনজয় করেছিলাম। তারপরে আস্তে আস্তে গাড়ির দিকে এগোছিলাম, দেখো রাস্তাতেও পুরো বরফ ভরে গেছিলো। তো সেগুলোকে ক্লিয়ার করে মানে ট্যুরিস্টদের যাওয়া আসার ব্যবস্থা করেছিল। আর গ্লাভস পরেও মানে সেই হাত জমে যাচ্ছে মনে হচ্ছে।
ওখানে গিয়ে একটু ম্যাগি খেয়েছিলাম, খেয়ে বেশ ভালো লেগেছিলো। তবে 100 টাকায় একটুখানি ম্যাগির দাম, আমাদের জন্য 7 টাকার ম্যাগি একটুখানি মানে ঝোল ঝোল করে বানিয়ে দেবে, তাই 100 টাকা করে নেয়। এই যে ওখান থেকে গাড়িতে উঠে গেছি আমরা। দেখো ছোট বাচ্চাটা পর্যন্ত কি সুন্দর এসেছে, আর ওই বরফের মধ্যে খুব খেলা করেছে বাচ্চারা, বাচ্চারা প্রচণ্ড আনন্দ করতে পেরেছে ওইসব জায়গায়। এই যে বৃষ্টি পড়াও শুরু হয়েছিল, আর একটু পরে স্নোফল হয়েছিল, যদিও যারা পরে গেছিলো তারা বলছিল একদম ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছিলো, খুব। দেখে নিশ্চয়ই বুঝতে পারবে, দেখো রাস্তার দু সাইড দিয়ে বরফ, রাস্তাটা বের করা হয়েছে। এই যে আমরা ওখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে যেখানে গাড়ি দাঁড়িয়েছিল ওর পাশে একটা জায়গায় মানে আগুন ছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাত পা সেঁকে নেওয়া হচ্ছিলো। মানে সত্যি এইভাবে না করলে গা গরম করা সম্ভব না।